এই ছেলেটি কি বলছে তোমরা কথাগুলি আগে মনোযোগ দিয়ে শুনো, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আমিও কিছু বলবো। এই ভারতবর্ষের বুকে 6 লাখেরও বেশি মসজিদ আছে, তবুও যদি নামাজ পড়তে অসুবিধা হয় তাহলে ততগুলো বাচ্চা জন্ম দাও যতগুলো বাচ্চা ওই মসজিদের ভেতরে বসে নামাজ পড়তে পারবে। রাস্তা কারোর বাপের না যে রাস্তায় বসে নামাজ পড়বে। জয় শ্রীরাম, জয় গোমাতা। ঠিক বলেছ, রাস্তা কারুর বাবার নয়, রাস্তা তোমার বাবার নয়, রাস্তা আমারও বাবার নয়। এবার তোমাকে বলি, তোমরা ভিডিওটি চলছে দেখতে থাকো, দু সাইডে দু রকমের ভিডিও চলছে দেখতে থাকো, আমি বলতে থাকি তোমরা শুনতে থাকো। আমরা বছরে দুবার ঈদ বকরা ঈদে হয়তো আমরা নামাজ পড়ি, মসজিদ ছোটর কারণে রাস্তায় লাইনটা চলে এসে আধ ঘন্টা কি 45 মিনিটের জন্য আমরা ঘন্টার পর ঘন্টা কোনদিন রাস্তা জাম করি না, আর তোমাদেরকে প্রতিবাদ করি না। তোমরা যেটা করো পুজো পার্বণ, রাস্তার উপরে প্যান্ডেল থেকে তোমার হচ্ছে বিভিন্ন রকমের তোমাদের যে পুজো পার্বণ থাকে সেগুলো করো, আমাদের কোনো অসুবিধা হয়নি ভাই, কোনো মুসলমান আন্দোলনও করেনি নেমে। কিন্তু তোমরা ওই আধ ঘন্টা 45 মিনিটের জন্য ভিড় হয়ে যায় বলে, ঠিক আছে, রাস্তায় হয়তো লাইনটা দিয়ে কয়েক মিনিটের জন্য নামাজ পড়ে শেষ করে দেয়, সেটাই তোমাদের অনেক গায়ে বাঁধছে। আর তুমি ফেরে ভাষাটা কি বললে, যতগুলো বাচ্চা পয়দা করবে তার মাপে মসজিদরা তৈরি করবে, এরম বললে, তাই না? যদি এই কথা সেম সেম আমার কোনো মুসলমান সমাজের ভাই তোমাকে পাল্টা বলে কেমন লাগবে হিন্দু সমাজের ভাইকে শুনতে? যেমনটা আমাদেরকে খারাপ লাগছে তেমনটা তোমাদেরকেও খারাপ লাগবে। তোমার বাবা মা কি শিক্ষা দিয়েছে জানি না, তোমরা এই ধরনের উস্কানিমূলক কথা বলে সমাজকে গরম করো, ফেসবুক গরম করো নিজের ভিডিওতে ভিউজ আনার জন্য, ভাইরাল হবার জন্য। ভাইরাল হবা ভাই বেরিয়ে যাবে, মাথায় রাখবেন। মুসলিম সমাজ চুপচাপ দেখছে দেখছে দেখছে, তোমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আজকে হিন্দু মুসলমানের টেসাটেসি এইভাবে ঘৃণা ছড়িয়ে দিচ্ছ মুসলমানের প্রতি। একটা কথা মাথায় রাখবে, সমাজ গরম করো না, মানুষকে উত্তেজিত করো না। আমি বলবো হিন্দু সমাজের ভাইরা, তোমরা কি ভিডিওগুলো দেখতে পাচ্ছ না? তোমরা দেখতে পাচ্ছ না? বলো ভাই, তোমরা বুকে হাত দিয়ে বলো তো, আসলে কারা খল করতে চায়, কারা ঝগড়া করতে চায়, কারা দাঙ্গা করতে চায়? আরে রে, আরে ভাই, একটা কথা শোন, তুই যে কথাটা বললি কি না, এই কথাটা তোকে ভারীও পড়তে পারে। তবে কি জানিস, একটা মাছে পুরা একটা মাছের যদি পৈখর থাকে, একটা গান্ধা মাছে কিনা পুরা তালাবটাকেই খারাপ করে দেয়। এক কারহাই দুধে যদি এক ফোঁটা একটু কিচাড় পড়ে যায় কিনা, তো পুরা দুধটাই খারাপ হয়ে যায়। সেই মতন হচ্ছে তুই, ঠিক আছে? তোর মতন কিছু কিছু গান্ধা নালার কীড়া আছে কিনা, ওই কীড়া গালাতেই দেশটাকে করছে, নোংরামি করছে এবং হিংসা ছড়াচ্ছে। তো তোকে একটা কথা বলে দিই, যে তুই কথাটা কি বললি, তুই বললি যে ইন্ডিয়াতে 6 লাখেরও বেশি মসজিদ আছে, তো বাচ্চা অতটাই জন্ম দাও যতটা মসজিদ তৈরি করেছ। তোকে একটা কথা বলে দিই যে 14 লাখের ওপরে মন্দির আছে, তাহলে তোরা রোডের ওপরে কি গাঁড় মারাচ্ছিস? হ্যাঁ, রোডটা কি তোর বাপের? তুই তো বলে দিলি যে রোডটা কাহরির বাপের লয়, তো ঠিক আছে, রোডটা সরকারের বাপের, কিন্তু রোডটা তো তোর বাপেরও লয় আর তোর মায়েরও লয়। তাহলে তোরা কি গান মারেছিস রোডে? হ্যাঁ, তোকে এই কথাগুলো বললাম। হ্যাঁ, আর আমার যতগুলা ফলোয়ার্স ফ্রেন্ড আছেন তাদেরকে বলবো যে বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই শুয়ারের বাচ্চার কাছে পৌঁছে যায় আমার ভিডিওটা। আর ও যদি ওর মায়ের দুধ খেয়ে থাকে তাহলে আমার কাছে এসে মোকাবিলা করবে। একজন নয়, ওর মতন এখনও 20 জন লাগবে আমাকে আমার সাথে মোকাবিলা করতে গেলে। পারলে চুল ছিঁড়ে দেখিয়ে দিবে একটা।